কৃষি বিপ্লব ও পল্লী উন্নয়নের মূল ভিত্তি গড়তে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গৃহীত কর্মসূচি ও নীতি নিয়ে সেমিনার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের সোনালী দল। সেমিনারে বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশের মানুষকে শোষণ করছে বর্তমান সরকার। বলেন, এমপি বলেন, পার্লামেন্টের ভিতরে পার্লামেন্টের বাইরে যারা সিভিল প্রশাসনে আছে, যারা পুলিশ প্রশাসনে আছে, এই বড় বড় কর্তা ব্যক্তিরা দেশের মানুষকে জিম্মি রেখে আজকে দেশকে শোষণ করছে। সরকার নিজেই ঋণ খেলাপি, যে ঋণ নিছে এই ব্যাংক থেকে এই ঋণই তারা শোধ করে না। আর সরকার যদি আমাদের স্থানীয় ব্যাংক থেকে এত টাকা ঋণ নেয়, তাহলে আমাদের যারা অন্যান্য ব্যবসায়ী যারা আছে, যারা বিভিন্ন সেক্টর চালাবেন, তারা কোথা থেকে টাকা নেবে? সরকারের পতন ঘটিয়ে রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে না পারলে দুর্নীতি বন্ধ করা যাবে না দাবি করেন নেতারা। রাজনীতির মাধ্যমে যখন শাসকেরা স্বজনপ্রীতি, চুরি, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে যখন দেশের অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখে, তাদেরকে ক্ষমতাচ্যুত করা এটা মানুষের নৈতিক দায়িত্ব। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট। এই সরকার মিথ্যার উপরে টিকে আছে। অল স্ট্যাটিস্টিক্স আর ফলস। বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা, র্যাবের ডিজি ছিলেন, তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির। এখন বাজেট হচ্ছে তাও বেনজির। সাবেক আর্মি চিফ ছিলেন, তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনজির। আমাদের সবকিছুই বেনজির। ভারতের মতো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাও শক্তিশালী করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। ভারতের শাসক গোষ্ঠী ভাবছিল যে তারা 400-র বেশি আসন পেয়ে যাবে, পেয়ে গিয়ে তারা তাদের যে ইচ্ছিত লক্ষ্য, ভারতের যে আপনার হিন্দুত্ববাদকে সংবিধান পরিবর্তন করে প্রতিষ্ঠা করা, সেটার দিকে তারা এগিয়ে যাবে। ভারতের মানুষ কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে তারা রুখে দিয়েছে, তাদের রুখে দিয়েছে। এইটাই হচ্ছে আপনার গণতন্ত্রের লাভ, এটাই হচ্ছে আপনার সত্যিকার অর্থেই ইনস্টিটিউশন ডেভেলপ করা লাভ। একটা নির্বাচনের ইনস্টিটিউশন আছে সেখানে। যারা দেশের জন্য জিয়াউর রহমানের অবদান অস্বীকার করে, তারা স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জিয়াউর রহমানকে খাটো করতে গেলে বাংলাদেশকে অস্বীকার করা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।